আপনারা এখানে যারা আছেন সকলের কাছে আমার একটা আবদার, আপনারা কারো যদি কাল কিয়ামতের ময়দান যদি বিশ্বাস না হয়, মৃত্যু যদি বিশ্বাস না হয়, পরকাল যদি বিশ্বাস না হয়, আপনাদের আশেপাশে যদি কোনো কবরস্থান থাকে, একজন একা একা কবরস্থানের সামনে দাঁড়াইয়ে, একা দাঁড়াবেন, দুইজন নিয়ে পাবেন, বন্ধুকে নিয়ে কবরস্থানের সামনে গিয়েও দুনিয়া বুঝতে পারবেন। একা দাঁড়াই আপনি আপনার দাদার কবরের সামনে গিয়ে বলবেন, দাদা কবরে কেমন আছে? প্রতি উত্তর আসবেন, কিন্তু দাদা ভিতর থেকে বলতে চাইবে নাতি, দুনিয়ার মধ্যে ভোগ বিলাস করে, দুনিয়ার ক্ষমতার লোভে পড়িও না, দুনিয়ার ভোগ বিলাসের মধ্যে পড়িও না, দুনিয়ার চাকচিক্যের মধ্যে পড়িও না। এই ঘরে তোমাকে আসতে হবে, এই ঘরে যখন আসবে তখন দেখবে দুনিয়ার সব কিছু বৃথা, দুনিয়ার সব কিছু অমূল্য। তো সে কবর থেকে এটা বুঝতে পারতেছে। কবর নীরব নিস্তব্ধ, প্রত্যেকের কবর প্রতিদিন প্রত্যেককে ডেকে ডেকে কবর নিজের পরিচয় নিজেই তুলে ধরে। তা আমাদের কাছে সেই শব্দগুলো আসে না। কবর প্রতিদিন ডেকে বলে, আনা বাইতুদ দুধ, ও দুনিয়ার মানুষ, আমি হইলাম পোকামাকড়ের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি হইলাম একাকিত্বের ঘর। এজন্য কবর এমন শব্দ ডাকি ডাকি মানুষদেরকে বলে যে আমার কাছে যদি আসতে হয়, আমার এই পেটের ভিতর যদি ঢুকতে হয়, তাহলে তোমাকে নেক আমল নিয়েই ঢুকতে হবে। বদ আমল নিয়ে ঢুকে আমার এই জায়গায় শান্তি পাবে। এই জন্য দেখবেন নাফরমান যখন মারা যায় তখন দুনিয়া এবং আসমানের হালত থাকে একরকম, আর একজন ইমানদার ব্যক্তি যখন মারা যায় তখন দুনিয়া এবং আসমানের হালত ভিন্ন হয়ে যায়। ইমানদার ব্যক্তি যখন মারা যায় তখন দেখবেন সত্যিকার ইমানদার যারা, আল্লাহর ওলি যারা, যখন তারা মারা যায় আসমান একটু একটু করে কান্না করতে থাকে। মানে সামান্য বৃষ্টি হয় আর কি, খুব জোরে সোরে বৃষ্টি হয়। আপনারা এমন দেখছেন না যে অমুক ব্যক্তি শুক্রবারে মারা গেছে, আরে অমুক ব্যক্তি কবর দেওয়ার সময় আবার দেখি বৃষ্টি হয়েছে, এমন দেখছেন আপনারা? ওই যে উনি দেখছেন, আপনারা দেখছেন মনে নেই আর কি। ওই ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ছিল, ওই ব্যক্তি মারা যাওয়ার পর আসমান কান্না করে এবং আল্লাহকে বলে যে, হে আল্লাহ, এতদিন এই ব্যক্তির আমল নামা আমার ভিতর দিয়ে উঠতো, আজকে এই ব্যক্তি মারা গেছে, তাহলে আমার দিকে কার আমল নামা উঠবে? এরপর পক্ষান্তরে যখন একজন বদ আমল ব্যক্তি মারা যায়, একদম বক্কার ব্যক্তি মারা যায়, নাফরমান মারা যায়, আসমান এবং দুনিয়া খুশি হয়ে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, হে আল্লাহ, একজন নাফরমান ব্যক্তি আমার থেকে বিদায় নিল, এতদিন তাকে আমি ফাইলতেছিলাম আর আপনার কাছে অসংখ্য ফরিয়াদ করতেছিলাম যে এই ব্যক্তিকে আমি গিলে ফেলি, আজকে সেই ব্যক্তি চলে গেছে, অসংখ্য শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের তরফে। তাহলে তোমার মৃত্যুতে দুনিয়াবাসী খুশি কেন? তোমার মৃত্যুতে দুনিয়াবাসী এবং আসমানবাসী কান্না করার দরকার। তুমি নিজের পরিচয় এমনভাবে ভুলে গেলে কেন?